হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি রোমানা সুলতানার নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে আমি মোবাইল কিনতে চলে এসেছি। আমার কিন্তু প্রথমে একটা ইউটিউব চ্যানেল ছিল, বাট আমি একটা বছর ভিডিও দিতে পারিনি। আর এর আগেও আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, যার কারণে আমার চ্যানেলটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে, তারপর গিয়ে কোনো সমস্যা হয়ে গিয়েছে। তো এখন আমি চলে আসছি নতুন একটা মোবাইল কেনার জন্য, যেহেতু আমাকে আবারও ইউটিউব চ্যানেল ওপেন করতে হবে। আর এই তো আমার হাজব্যান্ড সব কিছু বুঝে নিচ্ছে। তাই আজকে আমি যেহেতু শোরুমে চলে আসছি রেডমি মোবাইল কেনার জন্য। রেডমি মোবাইল আমার অনেক বেশি ভালো লাগে। তা আজকে আমি এই মোবাইলটাই কিনেছি, আর আমার বড় ছেলে অনেক বেশি হ্যাপি, কারণ সেই মোবাইলের সাথে দুইটা স্কুল ব্যাগ পেয়ে। এত লং টাইম আমি কেন ভিডিও দিতে পারিনি, আমার মোবাইলটা চুরি হয়ে গিয়েছিল। এটা নিয়ে আমি অনেক একটা প্যারার ভিতরে ছিলাম, ঝামেলার ভিতরে ছিলাম, যে কারণে আমি মোবাইলটা নিতে পারি না। বাট আজকে আমি বসুন্ধরা এসে মোবাইলটা কিনে ফেলেছি, আলহামদুলিল্লাহ। এবার কাল থেকে ভিডিও আরম্ভ করব। আর এই তো চলে আসলাম রাতের বেলা। আমি অনেকগুলো গরু মাংস বের করে নিয়েছি ভিজানোর জন্য, যেহেতু আমার বাসায় কালকে মেহমান আসবে। আর মেহমান আসলে আমি অনেক অনেক হ্যাপি হই। এখানে কিছু মুরগির মাংস আর কিছু গরু মাংস বের করে রাখছি এগুলো রান্না করার জন্য। তো এগুলো আমি কিছুক্ষণ ভিজে রাখবো। এদিকে আমি চিকেন ভুনা করব, এর জন্য তাড়াতাড়ি করে পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি। এখানে আমি কিছু বিফও ভুনা করে রাখলাম। আর এদিক থেকে আমি চিকেনগুলোকে একদম ক্লিন করে ধুয়ে রেখে দিলাম। এখন প্রায় রাত 1টার মতো বাজতেছে, আর আমি এখন রান্না বান্না করছি, আরও রান্না বাকি আছে, পরে আবার দেখাচ্ছি। আর এই দিকের অবস্থা দেখতেই পাচ্ছেন, একেবারে পোলার চালের প্যাকেটে এখানে এভাবেই রাখা। যেহেতু এখন আমি রান্নাবান্না করছি, রসুন বের করে রাখলাম। আর রান্নাবান্না করলে তো একেবারে কিচেনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। একা হাতে করছি, কিছুই কারণ নেই, বাসায় সবাই ঘুমাচ্ছে, রাত প্রায় 1টার উপরে। এর তো পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ থেকে কষানোর চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি হয়ে যাক। আমার আর ভালো লাগতেছে না, সারাদিন রোজা ছিলাম, আবার কালকেও রোজা রাখবো। তো এই জন্য একটু রেস্ট নিয়ে একটু রাত করেই আমি রান্না করতে আসছি। আর যেহেতু একা একা কাজ করবো, বাচ্চারা শুয়ে পড়লে কাজ করতে সুবিধা হয়, নাহলে আমার ছোটো ছেলে খুব বেশি জ্বালায়। এখন আমি চিকেনটাকে একেবারে সুন্দর করে ভুনা করে তারপরে এটাকে একটু পানি দিয়ে দেবো। চিকেনটা কষাচ্ছি আর ভাবতেছি চিকেনটা হয়তো বা খুবই ইয়াম্মি হবে, কালারটা দেখেই মজা মনে হচ্ছে, খুবই মজা হবে। তো খাওয়ার পর বোঝা যাবে কেমন হয়েছে। আর এখন বেজে গিয়েছে রাত প্রায় 2টার কাছাকাছি। আমি একটু পরে ঘুরিয়ে করবো। আর এখানে আমি গরু মাংস কষিয়ে নিচ্ছি। এই গরু মাংসটা আমি একটু আলু দিব, আলু দিয়ে এটা মাখা মাখা রান্না করব। এখন একটু জিরা বাটবো, জিরা বেটে এটার উপর থেকে দিব। আর একটু দেখিয়ে দিচ্ছি এখন রাত কয়টা বাজে। প্রায় রাত 2টা বেজে গিয়েছে। আর এর দিক থেকে আমার ঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন, একেবারে অবস্থা খারাপ। এখানে বসে আমি কোটা বাজা করছি, কিছুক্ষণ আমি টিভি দেখছিলাম। এখন আমি রান্না শেষ করে পুরো ঘরটা ক্লিন করব। আর এইদিকে নুডলসের জন্য আমি সব কিছু রেডি করছি। এই দিক থেকে এখন চিকেন রান্না করার ডান। এটাতে একটু জিরা গুঁড়ো দেবো, আজকে না আমি কালকে দিব। আসলে আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম যে রান্নাগুলো করে ফেলি। আর একা হাতে কাজ যেহেতু, কিছু রান্না আজকে রাতে করে নিলে আর কিছুটা কালকে করলে এটা আমার জন্য অনেক বেশি সুবিধার হয়। আর যেহেতু আমার বাচ্চাদেরকেও হ্যান্ডেল করতে লাগে, 2 ছেলে মানে খুবই দুষ্ট। তো যাই হোক, এখানে আমি রান্নাবান্না করছি। আর আমার যে এখন নতুন ইউটিউব চ্যানেল আছে, এটা হচ্ছে রোমানা সুলতানা। আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দিলেই হবে। আর অবশ্যই আশা করি এখানে আপনারা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। তো আমি ভাবছিলাম যে নুডলসটাও কমপ্লিট করে নিই, যেহেতু কালকেও আমি রোজা রাখবো, আজকেও রোজা ছিলাম, সারাটা দিন খুবই ক্লান্ত ছিলাম। কিন্তু মেহমান আসবে, এখন ভালো মন্দ তো একটু রান্না করতেই হবে। তো ভাবতে ভাবতে এই নুডলসের জন্য সব রেডি করে নিচ্ছি। আর নুডলস রান্নার পরেই আমি তাড়াতাড়ি ঘরটাও গুছিয়ে ফেলবো। নুডলসটা সিদ্ধ দিতে দিতে ভাবছি যে তাড়াতাড়ি করে দেখে নিই গরু মাংসের কী অবস্থা। আর এই তো আমার গরু মাংসটা রান্না ফুল কমপ্লিট, জাস্ট জিরাটা টেলে এখন উপর থেকে দিব। আর গরু মাংস কালারটা দেখে মনেই হচ্ছে অনেক অনেক ইয়াম্মি হবে, অনেক মজার হবে। রোমানা সুলতানা রান্না করেছে বলে তো কথা, মজা তো হবে। আর এই তো তাড়াতাড়ি করে চলে আসছি ঘরটা ক্লিন করতে। এখন বেজে গেছে রাত 3:30। আর এই তো আমি টুকটাক একটু ক্লিনটা করে নিয়েছি যতটুকু পারলাম, তারপরে যা করার কালকেই করব। আজকে আর আমার ভালো লাগছে না, একদিক থেকে রান্না আর একদিক থেকে কাজ, তো কিছুটা চাপায় রাখি আর কিছুটা কালকের জন্য।
আমার নুডলস বানানো ফুল কমপ্লিট। আমি রাতে ভোরবেলা 5টা দিকে ঘুমিয়েছিলাম। এদিকে তো আমার বিফও রান্না করা হয়ে গিয়েছে, চিকেন রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি তাড়াতাড়ি করে এই ডাইনিংটা ক্লিন করে ফেলবো। আজকে আমার বান্ধবী আমার জন্য 2টা কেক নিয়ে আসছে, একটা হচ্ছে ভ্যানিলা কেক, একটা হচ্ছে চকলেট কেক। আর আপনারা অনেকেই জানেন যে সিলাস কিচেন আমার বান্ধবীর একটা পেজ আছে ফেসবুকে, তো ওইখানে অনেকে খাবার অর্ডার করে তার হাতে ফাস্ট ফুড, তারপরে গিয়ে কেক, তারপরে অনেক কিছু খুবই খুবই মজা অনেকে অর্ডার করে। বাট আমাকে অর্ডার করতে হয় না, আমার বান্ধবী আমার জন্য একটা সারপ্রাইজ দিয়ে দিল। আর তার এই কেকগুলো এত মজা, এত ইয়াম্মি যা বলার বাইরে। তা আজকে মজ মেরে আমি কেক খাবো। সবার আগে আজকে আমি কেক খাবো, এটার জন্য আমি অনেক হ্যাপি কেক দেখে। আসসালামু আলাইকুম আমাদের বিগ মেহমানগুলা। দেখে দেখে আমার মামুনি এদিকে আসো, এদিকে আসো। চিনি একটু না, মাথায় একটু তেল না, চিনি দিন। কিসের তেল? এই নারকেল তেল। ওই যে প্রথমবার আসছে, প্রথমবার ঢুকলে তেল দিতে হয়। প্রথমবার আসছে এই হ্যাঁ। জন্য না। সালাম করো, আসসালামু আলাইকুম। সালাম করো আমাদের বড় মেহমান। কত সুন্দর ক্লিপ লাগাইছে। আমি ভাবছি 2 নম্বর। টুনটুনি, এই যে টুনটুনি তুষার কপি। হ্যাঁ, চুল ঘেমে ভিজে গেছে এবার। এই তো এই দিক থেকে আমাদের ভাগনার বউ চলে আসছে, ভাগনা চলে আসছে, আর এখানে ছোট্ট বেবি চলে আসছে। আরও একটা সারপ্রাইজ, সেও কেক বানিয়ে নিয়ে আসছে। তার হাতের কেকটা যে কী মজা, কী আমি যা বলার বাইরে। তা আমি রোজা ছিলাম দেখে আমাদের ভাগনা তুষার নিয়ে আসছে আমার জন্য কিছু ইফতার। আর এদিক থেকে আমি আয়োজন করেছিলাম কিছু ফুচকা, তারপর গিয়ে ম্যাঙ্গো কেটে দিলাম, চটপটি বানিয়েছিলাম, তারপরে গিয়ে কেক ছিল, মোটামুটি অনেক বেশি নাস্তা উস্তা ছিল, নুডলস ছিল। তো আমরা সবাই সন্ধ্যার দিকে খুবই মজা নিয়ে খাচ্ছিলাম। আর আসলে কি তাড়াহুড়োর ভিতরে আমি কোন ভিডিও কোন সময় দিচ্ছিলাম আমার একটুও মনে ছিল না। আমার নুডলসটার চটপটিটা তো এখনও দেখে আমার খুবই লোভ লাগছিল, খাওয়ার ইচ্ছা করছিল। ছোট বেবি খুবই কান্নাকাটি করছিল, আর মারুফাকে একটু বসতে দিচ্ছিল না, ভাগনা বুকে। আর এদিক থেকে আমি খাবার টাবার সবই রেডি করেছি, বাট আমার ভর্তাটা যেটা এই তো দেখতেই পাচ্ছেন, এটা তারা খুবই বেশি পছন্দ করেছে, খুবই পছন্দ করেছে। আর মারুফা যে কেক বানিয়ে নিয়ে আসছিলো, ও মাই গড, এত বেশি মজা আমি ভাবতেও পারিনি সে এত মজার কেক বানাতে পারে। তো আজকে ভিডিও এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।